নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ কথা, বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে হস্তরেখা বিচারে জ্যোতিষ সমীরণের বইয়ের কিছু ভাষা, শ্রীভিগুর লেখা কিছু বইয়ের ভাষা আমি এই আজ হাতের মাধ্যমে দেখাবো। সেই সিম্বলগুলো যারা দেশপ্রেমিক বা দেশের জন্য লড়াই করে সেই চিহ্ন থাকে, এই মানে নিজেদের হাতে মেলাতে পারেন, ভবিষ্যতে সেও দেশপ্রেমিক হতে পারে, দেশের জন্য জীবন দিচ্ছে। দেখো, যারা সৈনিক বর্ডারে থাকে, অসংখ্য আমাদের ভারতবর্ষের যে সৈনিক যে লড়াই করছে দিনের পর দিন রাত জেগে, আমরা তো নিশ্চিন্তে ঘুমাই। তাদের হাতে কেমন সিম্বল? সাহসিকতা, দেশের লড়াই করা, এক ধরনের দেশপ্রেমিক, অতএব দেশের জন্যে যুদ্ধাপতি, সেই সম্পর্কিত তত্ত্ব নিজেদের হাতে মেলাবেন এবং স্বাধীনতা সংগ্রামীদের হাতে কেমন সিম্বল ছিল এই তত্ত্বগুলো আজ ভিডিওর মাধ্যমে জানাবো। প্রত্যেকের কাছে অনুরোধ, লাইক শেয়ার করবেন, অন্যের শেয়ার করবেন। শুরু করছি হস্তরেখা বিচার, জ্যোতিষ কথা। সুগঠিত আয়ু রেখা, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী। এটা তিনটে কমন রেখা আমাদের প্রত্যেকের থেকেই যায়, কিন্তু যারা দেশের জন্য লড়াই করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম থাকবে। মস্তিষ্ক খুবই শক্তিশালী থাকে, মস্তিষ্কটা খুব একদম পুরো মঙ্গলগামী হবে। এই যে স্টার চিহ্ন আছে না, এই রবির ক্ষেত্রে স্টার চিহ্নটা, রবি হলো আমাদের সূর্য, যার থেকে সব সৃষ্টি হয়, সবিতা বলা হয়, পিতা বলা হয়। তেমনই রবি হলো আমাদের সম্মান, যশ, আগুনের তাপ, রাগ ও রাজা, পিছু পা হয় না। এই স্টার চিহ্ন, এই যে অনামিকার ফিঙ্গার, এই রবির ক্ষেত্র, এই রবির ক্ষেত্রে স্টার চিহ্ন, বিশেষ করে যারা দেশপ্রেমিক হয়, লড়াকু মানুষ, তাদের ওই রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকবেই। জ্যোতিষ সম্মেলন বইতে স্টার চিহ্ন রবির ক্ষেত্রে বলা হয়েছে, দেশপ্রেমিকদের হাতে স্টার চিহ্ন রবির ক্ষেত্রে থাকে। এরা নিঃস্বার্থে নিজের জীবন দিতে পারে। স্টার সারা জীবন এদের মানুষ মনে রাখবে। এবং স্টার কি করে? যশ, সম্মান, খ্যাতি রবি দেয়। রবির ক্ষেত্রে স্টার চিহ্ন সবার থাকে না। যারা দেশের জন্য লড়াই করে দেশপ্রেমিক বলা হয়। এই রবির ক্ষেত্রে স্টার চিহ্ন, রবি বললাম সবিতা, যার থেকে সব সৃষ্টি এবং সৌন্দর্য। শনির ক্ষেত্রে কি বলা হয়? শনি হল ত্যাগী, নিষ্ঠা, ন্যায় বিচারক, শনিও যুদ্ধাপতি। তেমনই শনির ক্ষেত্রে এই মধ্যমা ফিঙ্গার সুগঠিত, ঠিক ভাগ্যরেখার মাথায়, এটা শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকতে হবে। শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকা, এরাও দেশের জন্য অনেক কিছু করতে পারে। অনেক সাধু, তারাও দেশের জন্য লড়াই করে, সংগ্রামী করে। তেমন শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন অবশ্যই। এই সিম্বলটাও এক ধরনের দেশের প্রেমিক বলা হয়। মানুষের কল্যাণের জন্যে এরা সাধনা করতেই পারে। পরবর্তী যুদ্ধাক্ষেত্র বা যুদ্ধে জীবন দেয়, পিছুপা হয় না। দেখুন, মঙ্গল ভূমিপুত্র বলা হয় এবং মঙ্গলকে একরকম দেব সেনাপতি বলা হয়। মঙ্গল যুদ্ধাপতি, মঙ্গল সাহসিকতা, ব্লাড, রাগ, জেদ ও তেজ। মঙ্গলের ক্ষেত্র কোনটা? এইটা মঙ্গলের ক্ষেত্র। এই ক্ষেত্রটা, এই মঙ্গলের ক্ষেত্রের মধ্যে সুগঠিত সৌন্দর্য, পাহাড়ফুল রবি রেখা যদি এইভাবে উঠে রবি ধারিত হয়, বা এখানে কোন রকম এই ধরনের স্টার চিহ্ন আছে, বা এখানে চতুর্ভুজ চিহ্ন এইভাবে থাকতে পারে, বা পতাকা আকারে চতুর্ভুজ বা ত্রিভুজ পতাকা আকার, পতাকা চিহ্ন বা ধ্বজা চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে থাকলে তারা দেশের জন্য জীবন দেবে, লড়াই করবে এবং প্রচুর সাহসী কথা এদের আছে। পরবর্তী চন্দ্রস্থান, চন্দ্র মন, মানসিকতা, মন এদের খুব শক্তিশালী। এই চন্দ্রের স্থানটা খুবই উঁচু হবে। চন্দ্রস্থান থেকে কোন রকম এই চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের যে ধ্বজার আকারে, মানে ধ্বজা টাইপের থাকতে পারে, বা চতুর্কোণ চিহ্ন থাকতে পারে এই চন্দ্রের ক্ষেত্রে, এদের মন খুব শক্তিশালী এবং তেজস্বী হয়ে থাকে। মন মানসিকতার খুব শক্ত যোদ্ধা, তেমনি চন্দ্র খুব শক্তিশালী আছে। এদের কি
বিবাহ রেখা থাকে না, বিশেষ করে অনেক ক্ষেত্রে এদের বিয়ে হয় না। এই যে বিবাহ রেখা এদের থাকে না, যাদের রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে, দেশের জন্য জীবন দেয়, তাদের কিন্তু বিবাহ রেখা নেই, ভগ্ন বিবাহ রেখা। এদের একটাই জীবন হলো বিবাহ জীবনে সুখ শান্তি থাকে না। এদের শুক্রের ক্ষেত্রটা একটু মানে নর্মাল হয়ে থাকে। কিন্তু এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল থাকবে চন্দ্র মঙ্গল রবি, চন্দ্র মঙ্গল রবি আর শনি। কারণ শনি ত্যাগ, নিষ্ঠা, ত্যাগী মানুষ, বিচার, সঠিক বিচার চায় শনি। আর মঙ্গল চায় যুদ্ধের সাহসিকতা। রবি দেয় সম্মানের আসন, মানে সিংহাসন। রবি ছাড়া সিংহাসন দেয় না। কারণ রবি হচ্ছে কি যশ সম্মান খ্যাতি। রবির ক্ষেত্রে স্টার চিহ্ন আমি জ্যোতিষ সম্মেলন বা শ্রীভিগুর বইতে আমি দেখেছি, ওখানে বলা হয়েছে যে রবির ক্ষেত্রে স্টার চিহ্ন একমাত্র দেশপ্রেমিকদের থাকে, দেশের জন্য যারা লড়াই করে তাদের করতলে হস্তরেখা বিচারে পাবেন। এবং সেই জাতক জাতিকা, জাতক হতে পারে, জাতিকা হতে পারে, তাদের কিন্তু রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকবেই। আর যারা যুদ্ধ করে দেশের জন্য জীবন দেয়, মঙ্গল পাহাড়পুর হতে হবে। মঙ্গলের ক্ষেত্রে ধ্বজা চিহ্ন এবং মঙ্গল থেকে রেখা ধারিত হয়ে ঠিক শনি আর রবি শনির মধ্যবর্তী অঞ্চলে যাবে, মানে দুটো ক্ষেত্রের মধ্যে থাকবে। তার মাথায় ধ্বজা আকারের চিহ্ন থাকতে পারে। এইভাবে এদের বলা হয় দেশপ্রেমিক, দেশের জন্য লড়াই করে, জীবন দিতে ভয় পায় না। মঙ্গল ও রবি খুব পাওয়ারফুল। শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন, বিবাহ রেখাটা ভগ্ন হবে, কিন্তু চন্দ্রের ক্ষেত্রে খুব পাওয়ার থাকবে, মনের বিশাল জোর। এদের হঠাৎ করে কেউ দমাতে পারে না। দেশের জন্য লড়াই করার বারবার নিজেরা মেলাবেন। রবির ক্ষেত্রে স্টার চিহ্ন, মঙ্গল ক্ষেত্রে ধ্বজা বা মঙ্গল থেকে রেখা উঠে শনি ও রবির ক্ষেত্রে ঠিক মধ্যে থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে হৃদয় রেখা পৌঁছে যাবে, হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছে যাবে। এবং এদের মস্তিষ্ক রেখাটা সবসময়ের জন্য একটু বড় হয়ে থাকে, বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে এসে এইভাবে মঙ্গলের দিকে ধাবিত। এই জাতক জাতিকারা দেশপ্রেমিক হয়, দেশের জন্য জীবন দেয়, দেশের জন্য লড়াই করে থাকে। আর শনির ক্ষেত্রে ত্রিশূলটা হলো, বিশেষ করে এরা সাধু সন্ন্যাসী হয়ে থাকে। এরাও দেশের জন্য একটা কল্যাণের চিন্তা ভাবনা করে থাকে। অনেক সাধুরা দেশের জন্য লড়াই করছে, কিন্তু 2 নম্বরই সাধু তো অনেক আছে, তাদের শনির ক্ষেত্রে কিন্তু ত্রিশূল থাকবে না, স্বস্তি চিহ্ন থাকবে না। শনির ক্ষেত্রে তীর, জপ, কাটা, ভাঙা, ছেঁড়া থাকে। তারা হচ্ছে কি ভগ্ন সাধু, ভণ্ড সাধু বলা হয়। এই শনির এখানে অনেক সময় দেখা যায় স্বস্তি আকারের চিহ্ন আছে। শনির ঠিক মধ্যমা ফিঙ্গারের প্রথম পর্বে স্বস্তি চিহ্ন। এরাও দেশের স্বাধীনতা সাধু সন্ন্যাসীরা করেছিল। এটা জ্যোতিষ সম্মেলনের একটি বইয়ের মানে ভাষা। আমি এখন কিন্তু এটা বলতে যাচ্ছি না যে দেশ যারা লড়াই করেছে জীবন তাদের হাত দেখেছি, দেখিনি, কিন্তু বইয়ের যে ভাষা আমি তুলে ধরলাম। আর বর্তমানে আমি দেখেছি যে আমার ক্লাইনে যারা মিলিটারি সৈনিক বা বলা হয় বর্ডারে যারা মানে বন্দুকধারী, তারা হচ্ছে তাদের হাতে আমি দেখেছি যে মঙ্গলের ক্ষেত্রে খুব পাহাড়, মঙ্গল থেকে রবি রেখা ধারিত হয়েছে। তাহলে মঙ্গল, রবি এবং শনি 3 জনের ভূমিকা থাকবেই। আর চন্দ্রের ক্ষেত্রে ধ্বজা থাকে, কারণ চন্দ্র তার মনের বল বাড়ায়। এই ধরনের জাতক জাতিকার দেশের জন্য জীবন দিতে থাকে। আমি বলবো এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করুন এবং অন্যের জানার কিছু সুযোগ করে দিন। আর যারা হস্তরেখা বিচার দেখতে চান আমার ভিডিওগুলো ফলো করুন। কুণ্ডলী বিচার, হস্তরেখা বিচার, বাস্তু, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য আমি দিয়ে থাকি। প্রত্যেকে ভালো থাকবেন আশা করি। নমস্কার।